রোজাদারের ফজিলতের ব্যাপারে আমাদের সকলেরই একটি বিষয় জানা আছে যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও অধিক প্রিয়। আমাদের একটি ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে এখানে যে রোজাদারের মুখের গন্ধ বলতে কি বোঝানো হয়েছে। রোজাদারের মুখের গন্ধ বলতে মানুষের রোজা রাখার কারণে পেট যে খালি হয়ে থাকে, এই খালি পেট থেকে উচ্চারিত একটা গন্ধ আসে, এই গন্ধটাকে বোঝানো হয়েছে। এখানে আদৌ মুখের যে দুর্গন্ধতা, অর্থাৎ পরিচ্ছন্নতা না থাকা, দাঁত না মাজা বা বিভিন্ন মানুষের যে মুখের দুর্গন্ধের একটা অসুস্থতাও থাকে, এইসব দুর্গন্ধের কথা এখানে বলা হয়নি। এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। সে জায়গা থেকে মনে হলো যে বিষয়টা সকলের সঙ্গে শেয়ার করা প্রয়োজন। যেখানে রোজাদারের মুখের দুর্গন্ধ বলতে দুর্গন্ধ নয়, এখানে মূলত রোজাদারের মুখের গন্ধ বলা হয়েছে। গন্ধ এক জিনিস, গন্ধের ভিতর দুর্গন্ধ আছে, সুগন্ধিও আছে। এখানে মূলত গন্ধের কথা বলা হয়েছে, যে গন্ধটা দীর্ঘ সময় রোজা রাখার কারণে খালি পেট থেকে উচ্চারিত হয়। এটা আদৌ মুখের অপরিচ্ছন্নতাজনক দুর্গন্ধ অথবা অসুস্থতাজনক দুর্গন্ধ নয়।